একটা দলিল রেডি হচ্ছে। এটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এটা রেজিস্ট্রেশন হবে, একটা এডিএসআরের রেজিস্ট্রেশন হবে। আজকে একটা ঘটনা বলি। আমি অ্যাকচুয়ালি সব রকম তো কাজ করি, তো আজকে একটা মিউটেশনের এক্সপিরিয়েন্স দিই। পাওয়ারের মিউটেশন মানে ইনকোয়ারি হবে, ভালো কথা। তো আজকে ডেট ছিল, তো আমি ইতিমতো পাবলিককে বললাম যে আজকে ডেট আছে। পাবলিককে অলরেডি বলাই আছে, তো যেতে হবে, স্পটে থাকতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে, দুই একজন সাক্ষী নিয়ে থাকতে হবে। পাবলিক বা পার্টি তাই করেছে। এবার বিষয়টা হচ্ছে, একটা রোগের কথা বলি। এখন আগের সরকার, তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর পরিমাণে তোলাবাজির করেছে, নেতারা নেত্রীরা করেছে। তা কি ভাবছেন সরকারি অফিসাররাও করেনি? করেছে, প্রচুর পরিমাণে করেছে। সেই রেস এখনও আছে, এদের কোনো পরিবর্তন হয়নি। আজকে একটা পাওয়ারের মিউটেশন অ্যাপ্লাই করলে কত রকম খাটুনি আছে, কত রকম তার কাজ আছে। সেই হিসেবে যে মিডলম্যান হিসেবে কাজ করে সে একটা পারিশ্রমিক নেয়। কারণ অ্যাপ্লাই করা, পেপার অ্যাডভার্টাইজ করা, হিয়ারিং করা, আবার টেবিল টু টেবিল তাকে ট্রান্সফার করাতে হবে গিয়ে, ইতিমধ্যে সেই অফিসারকে নিয়ে আবার গাড়ি করে, যে ইনকোয়ারি অফিসার থাকবে তাকে গাড়ি করে নিয়ে আসতে হবে, নিজে মানে পাবলিকের খরচ দিয়ে। আবার কি রিজার্ভেশন গাড়ি, মানে পাবলিক গাড়ি হলে হবে না, রিজার্ভেশন গাড়ি, সেগুলো দিয়ে তাকে আনতে হবে স্পটে। আবার তাকে এনকোয়ারি করিয়ে নিয়ে আবার তাকে সেই গাড়ি করে আবার অফিসে পাঠাতে হবে, মানে এবার গাড়ি ছেড়ে দিলে চলে যাবে। এর মধ্যে তোলাবাজির একটা ছোট্ট গল্প। রিপোর্ট তো জমা করতে হবে। রিপোর্ট জমা করতে গেলে একটা রেভিনিউ অফিসার, একটা রেভিনিউ ইন্সপেক্টর, অফিসার না ইন্সপেক্টর, তো সে দাবি করবে না এরকমটা হতে পারে? এতদিন তো আমরা দিয়েই এসেছি, তাদেরকে দিয়েই কাজ করিয়ে নিতে হয়েছে, নইলে কাজ হবে না। তো সে সরকার ছিল অন্যরকম। এই সরকার নানান বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা করছে এবং বর্তমান সময়ের উপরে চিন্তাভাবনা করছে এবং আইন বিল এগুলো তৈরি করছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আপনার কাছে একটা রিকোয়েস্ট। এই আজকে আমি যে ইনকোয়ারির ঘটনাটা বলছি, এই ইনকোয়ারিটা মিউটেশন ইনকোয়ারি, টাকা না দিলে রিপোর্ট জমা হবে না। আর হ্যাঁ, টাকা ম্যান্ডেটারি হয়ে গেছে, যে আপনাকে টাকা দিতে হবে, না দিলে আপনার রিপোর্ট জমা পড়বে না। আর আপনি, হ্যাঁ রিপোর্ট জমা পড়বে, আপনাকে এমন হ্যারাসমেন্ট করা হবে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না, পাবলিকের মাথা খারাপ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, সব পাবলিক তো টাকা দিতে পারে না। এবার এই অফিসারগুলো, দেখো কিছু অফিসার আছে ভালো, প্রত্যেকটা বিএলআরওতে অনেক অফিসার আছে ভালো, কিন্তু অধিকাংশ অফিসার খারাপ। কটা অফিসার ভালো আছে আমরা দেখেছি? হয়তো হাতে গোনা কয়েকজন আছে। প্রত্যেক অফিসার হাত পাতে, প্রত্যেকটা অফিসার। শুরু হবে 2000, 3000, 4000, 5000 উপরে। এগুলো তোলাবাজি, সরকারি অফিসারের তোলাবাজি। এখন আমি আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো, এই তোলাবাজি বন্ধ করুন, এই সব অফিসারের বিরুদ্ধে অ্যাকশান নিন। পুরো পশ্চিমবঙ্গ বিএলআরও অফিস, একটা সময় তৃণমূলের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলে গেছিলেন যে ঘুঘুর ভাষা, তো সে ঘুঘুর ভাষা তিনি মনে করতেন। আর আপনি বর্তমান মুখ্যমন্ত্রী, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, উনি যদি ভাবে যে এটা ঘুঘুর ভাষা, আপনি কি ভাববেন? তো বিএলআরও অফিসে যেসব অফিসার টাকা ছাড়া রিপোর্ট জমা করছে না, টাকা ছাড়া কোনোই কাজ করছে না, যে মিডিলম্যান আছে তার কাছ থেকে টাকাটা তুলবে, ডাইরেক্ট পাবলিককে বলবে না।
মানে আমার জন্য তুমি টাকা তোলো, তো এটা তোলাবাজি নয় কি? এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবশ্যই স্টেপ নিতে বলবো, চিন্তা ভাবনা করুন, আর এই সব অফিসারদেরকে টার্মিনেট করুন। সাসপেনশন কিছু হবে না, সাসপেনশন তো আবার উঠে যাবে না, টার্মিনেট করুন। প্রত্যেকটা ব্লকে কোন অফিসার কার কাজ করছে না, সেটা বিডিও হোক, বিএলআরও হোক, ল্যান্ড রেজিস্ট্রেশন হোক, যেখানেই হোক, একটা করে গ্রিভেন্স সেল করুন। সেই গ্রিভেন্সের সেলে তারা গিয়ে লিখিত জমা দিতে পারবে, সেগুলো দেখুন, পড়ুন, কি শোচনীয় অবস্থা প্রত্যেকটা ব্লকে, ধারণা করতে পারবেন না। আর বিশেষ করে জমি অফিসগুলো, অনেক অফিসার আমরা বলবো না খারাপ, অবশ্যই আছে, তো বললাম অধিকাংশ অফিসার খারাপ। তো আমি এই ডিটটা রেডি করছিলাম, করতে করতে আমার মনে হলো এই বিষয়টা একটু শেয়ার করা দরকার। কারণ সাধারণ মানুষ তারা একটা মিউটেশন অ্যাপ্লাই করবে, তার জন্য একটা সিস্টেমেটিক তোলাবাজির মধ্যে কেন থাকবে? অবশ্যই না, সেটাকে ভাঙতে হবে। বিনা পয়সায় রিপোর্ট জমা হবে, এই সরকার করে দেখাবে, এটা আমি আশা রাখি। আর যে সমস্ত অফিসার এই সমস্ত কাজকর্মগুলো ম্যান্ডেটারি মনে করে যে আমার টাকা দিতে হবে, বাঁধা ধরা টাকা, মানে আপনি মনে করলেন যে এক প্যাকেট মিষ্টি কিনে দেবো, একটা ঠান্ডা খাওয়াবো, এক প্যাকেট সিগারেট খাওয়াবো, এসব তো আছেই, এগুলো তো কোনো গল্পই না। টাকা ক্যালকুলেট করা আছে, কোন কাজে কত টাকা দিতে হবে। আমি এটা ব্যক্তিগতভাবেই বলছি। আজকে যে ইনকোয়ারি হলো, এই ইনকোয়ারি কিন্তু আমি টাকা দিইনি, মানে আমি পরিবর্তন করতে চাইছি। যদি বলো কীভাবে, আমি পাবলিককে বললাম যে এই অফিসার এই টাকাটা চাইছে। পাবলিককে ওটাও বলেছি যে আপনি যদি দেন উইদাউট হ্যারাসমেন্টে আপনার কাজটা হয়ে যাবে, আমি ডিলিং করব। যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনাকে গিয়ে কথা বলতে হবে, কারণ উনি ভাববে, অফিসার ভাববে অলরেডি আমি টাকা নিয়ে নিয়েছি। পাবলিক সেটা জানে আমি টাকা নিইনি তার থেকে। তো পাবলিক বলল, পাবলিক স্ট্রিক্ট পাবলিক, এটা বলছে আমি বুঝে নেবো, দেখে নেবো, কোনো টেনশন নেই। তো কিছু করার নেই আমার এখানে। এখন পাবলিক তার নির্দিষ্ট কার্যক্রম করবে, অফিসার তার নির্দিষ্ট কাজও করবে, কিন্তু সরকার এই বিষয়ে চিন্তাভাবনা রাখা উচিত। প্রত্যেকটা জিনিসে যদি মানুষ টাকা দিয়ে কাজ করতে হয়, তাহলে যারা মিডিলম্যান হিসেবে আছে তাদের পারিশ্রমিকটা কোথায় যাবে? তারা যে পারিশ্রমিক কাজ করছে, এর ফলে কি হচ্ছে, অনেক মিডিলম্যান টাকা নিতে পারছে না, যে খাটছে অথচ টাকা পাচ্ছে না। কিন্তু একটা অফিসে বেকার ছেলে, ধরো কেউ, দেখুন আমরা অ্যাডভোকেট হিসাবে কাজ করি, নিজেদের লোক হলে দু একটা কাজ আমরা করি, শুরুতে প্রচুর করেছি। এখন এই যেমন জমি রেজিস্ট্রি করি, আমরা মামলার কাজ করি, ফ্ল্যাট রেজিস্ট্রি করি, সুতরাং আমরা ওই দিকটা একটু কম করি। কয়েকটা কাজ হয়, যারা নিজস্ব রিলেটিভ লোক, ঠিক আছে করে দিই। পাবলিকের কাজ অত করতে পারি না, কারণ অনেক ছুটতে হয়, অনেক গল্প আছে, তো সে কারণে হয়ে ওঠে না। তা সত্ত্বেও এক্সপিরিয়েন্স ভীষণ আছে, কারণ দীর্ঘদিন একটা সময় কাজ করেছি, তখনকার সরকার এইভাবে সব জায়গা থেকে টাকা তুলতো, তারাও দেখছে যে এরা তুলছে আমরাও তুলি, তাই এই অভ্যাসটা রয়ে গেছে। প্রচুর পরিমাণে টাকা তোলার রীতিনীতিটা বজায় রাখার চেষ্টা করছে, সাধারণ মানুষ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ওরা এত পড়াশোনা করেও একটা অফিসার একটা চেয়ারে বসছে, ওদের কোনো ম্যাটার করে না, যেটা হাত পাতার স্বভাবটা ওদের কোনো সমস্যা হয় না। সুতরাং এদিকে যদি লক্ষ্য দেওয়া হয়, সরকার অনেক মানুষের উপকার করতে পারবে, অনেক মানুষ উপকৃত হবে। প্রত্যেকটা মানুষ যাদের জমি জায়গা আছে, সামান্য ভুল ভাল বা যাই কাজ, খবর নিয়ে দেখুন যে এই কাজের জন্য এই অফিসার টাকা চেয়েছে, ওই কাজের জন্য ওই অফিসার টাকা চেয়েছে, তার বাড়ি থেকে অফিসার তোলা তুলেছেই, সরকারি অফিসার তোলা তুলেছে তার বাড়ি থেকে, এমন কোনো বাড়ি নেই যে তোলেনি। যে কোনো জমির মিউটেশন হোক, কনভার্সন হোক, যে কোনো পারপাসে হোক, জমি রেজিস্ট্রি হোক, যে কোনো জায়গার হোক, কোনো না কোনো স্কিমে তুলেছে, সবটাতে না হলে কোনো না কোনো একটা কাজের জন্য পাবলিকের থেকে টাকা তুলেছে। খুব কম বাড়ি আছে তুলেনি, খুব কম বাড়ি আছে, হয়তো বা পাওয়া যাবে না। যদি কোনো পাবলিককে জিজ্ঞাসা করা হয় যে দাদা তোমার এই কাজের জন্য, বা তুমি সরকারি অফিসারের রিলেটেড কোনো ম্যাটারে, অফিসের রিলেটেড কোনো ম্যাটারে
তুমি টাকা পয়সা দিয়ে কাজ করিয়েছিলে কোনো দিন? কোনটাতে দিয়েছো? কত টাকা চেয়েছিল? তোমার যে মিডিলম্যান, সেই মিডিলম্যান তোমার কাছ থেকে কত টাকা চেয়েছিল? শুধু এইটুকু জিজ্ঞেস করলেও বলে দেবে। তো এই পরিস্থিতি ভীষণ খারাপ। তো আজকের যেটা গল্পটা হলো আর কি, তো এটা নিয়ে সরকার অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত।